আমি নিয়ে আসছি যে এটা মোটামুটি অনেকের ব্রেন থাকে তো এটা পারফেক্ট দিব পারফেক্ট ভাবে একেবারে ডুবে দিব তাতে ঠিক আছে তাহলে একটা ভিটামিন ইনজেকশন হলে তার ভালো হবে বাচ্চা একটা আছে তো ইনজেকশন লাগবে বাচ্চা দিয়ে দেখাতে পারবে আপনি ওইখান থেকে খেলা খাইলে আপনি বাটার ফ্রাই আছে কার কাছে আছে আমার কাছে বাটার ফ্রাই দিয়ে রাখতে খেলা দিন সবাই আমার তো এই জায়গায় আচ্ছা আমরা কি দিয়ে ব্লাড কালেকশন দিয়ে শুরু করি ব্লাড কালেকশন করেন না না এগুলো এটা ইয়া দিয়ে তো ফালতু ওই ক্যানোলা দিয়ে তো ব্লাড এমনি ব্লাড কালেকশন করেন সেদিন হ্যাঁ কালেকশন করেন আচ্ছা ঠিক আছে পারবে না কেন পারবে যাই হোক তাহলে আমরা ব্লাড কালেকশনে শুরু করি তারপরে ব্লাড গ্রুপিং করবো আচ্ছা আমি ল্যাভেন্ডার জানছেন আমি দেখছি না পাইলে ল্যাভেন্ডার টিউব অ্যান্টিকোয়াগুল না লাগবে না ইনস্টল করে দিতে হবে এখানে সেরকম কোনো কিছু নেই আচ্ছা আপনাকে ব্লাড গ্রুপ সম্বন্ধে আপনার আইডিয়া আছে আপনারা কি ব্লাড গ্রুপ কেউ জানেন কেউ ফলো করছেন জানেন বুঝছেন আচ্ছা আপনি তো ওই ক্লাসে ছিলেন আপনি দেখছেন আপনি জানেন ঠিক আছে আপনি একটা বিবেচনা করা হবে আর কি জানেন কেউ জানেন ব্লাড গ্রুপটা আমাকে বলেন আপনি যদি করতে জানেন মানে থিওরিটা মনে আছে থিওরি করার জন্য প্রথমে মানে স্লাইডের মধ্যে ব্লাডগুলো তো নেওয়ার পরে এরপরে অ্যান্টিজেন এরপরে যাক আমি বলি ব্লাড গ্রুপিং দুই ধরনের কেউ হচ্ছে রিভার্স ব্লাড গ্রুপ হচ্ছে ফরওয়ার্ড ব্লাড গ্রুপ ঠিক আছে আমরা সচরাচর যে ব্লাড গ্রুপটা করি ঠিক আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লাড গ্রুপ সেখানে আমরা কি করি এখানে আমরা নোন অ্যান্টিবডি দিই মানে আমাদের অ্যান্টিবডিটা আমরা জানি এটা এই অ্যান্টিবডি এটা বি অ্যান্টিবডি এটা ডি অ্যান্টিবডি ঠিক আছে আমরা ডিরেকশন করি কি আননোন অ্যান্টিজেন ঠিক আছে এটা ফরওয়ার্ড ব্লাড গ্রুপ তার জন্য আমি ব্লাড গ্রুপের আমার কাছে এখানে একটা সেট ছিল এটা আমার ওরা আমি আসছে মানে শেষে গেলে বলা যেটা আমি নিয়ে আসলাম এটা আপনাদের জন্য আমি একটা নিয়ে আসছি ঠিক আছে ব্লাড গ্রুপিং আর এটা হচ্ছে অ্যান্টিটি ঠিক আছে আমার ওই বোতলটা শেষে গেছে বোতলটা নাই তো জন্য আমি এটা অ্যাপেন্ড করে নিয়ে আসছি আমি এটা অ্যান্টিটি কি লাগবে ফরওয়ার্ড ব্লাড গ্রুপের কি লাগবে অ্যান্টিবডি এটা বি অ্যান্টিবডি এটা ডি অ্যান্টিবডি মানে এটা রেসাস অ্যান্টিবডি এটা দিয়ে আমরা কি ডিটেক্ট করি পজিটিভ নেগেটিভ আমরা ডিটেক্ট করি ঠিক আছে ব্লাড গ্রুপ কয় ধরনের ব্লাড গ্রুপ সিস্টেম দুই ধরনের একটা এ গ্রুপ সিস্টেম একটা আর এস সিস্টেম ব্লাড গ্রুপ সিস্টেমে 8 ধরনের পজিটিভ বি পজিটিভ আট ধরনের খুব এনার্জেটিক আমার থেকে বেশি এরপরে এসে আপনার কি বলে আমরা এখন কি করবো এটা ফরওয়ার্ড ব্লাড গ্রুপিং ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখানে আমরা জানি এটা কি অ্যান্টিবডি লেখা আছে অ্যান্টি এর কালার কি থাকে ব্লু কালার এটা কি অ্যান্টি বি এর কালার কি থাকে ইয়েলোইশ আর অ্যান্টি ডি কালার কি থাকে ওয়াটার কালার কালারলেস ওয়াটার কালার ঠিক আছে বেশি কি অ্যান্টি ডি এটা কালার এরকম ভাইয়া দেখছেন না আপনি এটা আমি কি বলে ওই এরপরে আমরা জানি আমরা এখন ব্লাড গ্রুপে কি আবিষ্কার করছে ব্লাড গ্রুপে আবিষ্কার কেউ জানে ভালোভাবে পড়েছে ঠিক আছে ব্লাড গ্রুপে আবিষ্কার করছে কার্লোস ল্যান্ডস্টেনার ঠিক আছে কার্লোস ল্যান্ডস্টেনার ব্লাড গ্রুপটা আবিষ্কার করার কারণে সে ইজোলেশন নোবেল পুরস্কার পাচ্ছে এই একটা ব্লাড গ্রুপ আবিষ্কার করে সে আমাদের নাহলে আমরা কত মানুষ মারা গেছে নিমিয়া মারা গেছে রক্তপিত মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক আছে বিভিন্ন কারণে ব্লাড লসে মারা গেছে ক্যান্সারে মারা গেছে ঠিক আছে বিভিন্ন ধরনের কোনের ডিএসে মারা গেছে শুধুমাত্র এই ব্লাড না দেওয়ার কারণে ব্লাড
অ্যাডমিনিস্ট্রেটর কি বলে তখন সিস্টেমটা ছিল না বিদায় তখন মানুষ মারা গেছে। উনি বিভিন্ন যে আবিষ্কার করেন উনি জন্য মানে আমাদের চিকিৎসা বিজ্ঞান সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এত মানে যুগল যে ওনাদের ইনভেনশন সেটা হচ্ছে ওনাকে নতুন করেছে। উনি দুটো সূত্র আবিষ্কার করছে এখানে কার্লেস অ্যাডমিনিস্ট্রেটর। উনি ওনার সিম্পল টেক উনি কথা বলছেন ঠিক আছে। ওনার সূত্র রয়েছে আমি কি বলে অ্যান্টিজেন মানে এটাকে অ্যান্টিজেন অথবা এগেনোডেনিজম বলে। অ্যান্টিজেনের অপর নাম কি এগেনোডেনিজম। অ্যান্টিজেন যদি এক সেলে থাকে আমাদের আমরা কোশ্চেন রক্তের মধ্যে কি আছে রক্তকণিকা রক্ত রস থাকে না ব্লাডের মধ্যে শুধুমাত্র প্লাজমা আর কি সেল কণিকা। তাহলে এখানে ইন্টারেস্টিং থাকে খুবই ইন্টারেস্টিং থাকে সৃষ্টি হচ্ছে আমাদের মানে যে অ্যান্টিজেনগুলো কোথায় থাকে জানেন? ওনার সূত্র যদি কোনো অ্যান্টিজেনই আপনার রক্তকণিকার মধ্যে থাকে তাহলে ওইটার সাদৃশ্য ওইটার সাদৃশ্যের মধ্যে করসপন্ডিং অ্যান্টিবডি মাস্ট বি অ্যাবসেন্ট। এটা শুধু ইফ অ্যান্ড এগোনোডেনিজম কি বলে প্রেজেন্ট ইন দা কি বলে রেড সেল তার করসপন্ডিং অ্যান্টিবডি মাস্ট বি অ্যাবসেন্ট ইন দা প্লাজমা। এখানে আমি বুঝাই ধরেন এটা ব্লাড এখানে ব্লাড এটা ব্লাড এটা হচ্ছে ব্লাডের কি অংশ সেল এখানে আরবিসি এখানে কি প্লাজমা মানে প্লাজমা দিয়ে কি হচ্ছে প্লাজমা দিয়ে সেলগুলো ফ্লো হচ্ছে না। এই ওনার কথা হচ্ছে কি যদি অ্যান্টিজেন যদি অ্যান্টিজেন কোথায় থাকে এই রেড সেলে থাকে এই রেড সেল ধরেন এই অ্যান্টিজেন সত্যি এখান থেকে শুরু হচ্ছে মনে হচ্ছে সবার মনে হচ্ছে এখন থেকে মনে হচ্ছে না কিন্তু বুঝতে পারবো এটা কিন্তু জটিল আছে এটা এই অ্যান্টিজেন ধরেন এই অ্যান্টিজেন সাপোজ অ্যান্টিজেনটা যদি রেড সেলে থাকে এই অ্যান্টিজেনের করসপন্ডিং মানে সাদৃশ্য মানে সেম মানে এটা মানে ওইটার অ্যান্টিবডিটা কি হবে বলবো অ্যান্টিজেনের মানে মানে কি বলে অ্যান্টিবডি কি হবে সাদৃশ্য অ্যান্টিবডি ফরেন পার্টিকেল ফরেন আননোন জিনিস করে ঠিক আছে কিন্তু আপনি জানেন না এই অ্যান্টিজেন এটা ওয়ান কাইন্ড অফ প্রোটিন ঠিক আছে পলিস্যাকারাইড। এখন অ্যান্টিজেনটা আপনি বোঝার চেষ্টা করেন এই অ্যান্টিজেন এটা কি এটা ইলেকশন এই অ্যান্টিজেন এই অ্যান্টিজেনের সাদৃশ্য মানে সিমিলার অ্যান্টিবডি কি হবে করসপন্ডিং বিষয়টা বোঝানো আপনার এর করসপন্ডিং সাদৃশ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কি হবে এই অ্যান্টিবডি সিমিলার এই অ্যান্টিজেনের মানে সিমিলার অ্যান্টিবডি কি হবে এই অ্যান্টিবডি মানে এই অ্যান্টিবডি তার মানে ওনার কথা হচ্ছে যদি রাইট সেলের মধ্যে এই অ্যান্টিজেন থাকে হ্যাঁ এটা খুবই মজা লাগে বলা তো বুঝুন এর সাদৃশ্য অ্যান্টিবডিটা কোথায় থাকবে না প্লাজমাতে থাকবে অ্যাবসেন্ট থাকছে। যদি অ্যাবসেন্ট থাকতো কি হতো যদি প্রেজেন্ট থাকতো কি হতো এগুলো হচ্ছে ভাঙ্গি হতো পারফেক্ট কেমন বুঝছে এখন বুঝছেন যদি মানে এখানে ধরেন সেলের অ্যান্টিজেন থাকলো ঠিক আছে প্লাজমাতে অ্যান্টিবডি থাকলো ঠিক আছে অ্যান্টিবডি তাহলে একটা সেল একটা কি ক্লাম্পিং হতো মানে এগুলো হতো ভাঙ্গি হতো একটা মানে এই অ্যান্টিবডি অ্যান্টিজেন সবসময় অ্যান্টিজেন সিমিলার অ্যান্টিবডিকে অ্যাটাক করে ঠিক আছে। তাহলে এটা কি এগুলো তো আপনারা সেলটা ভাঙ্গি গেলে মানুষ আসবে এটা এই সেম ওনার কথা আবার সেম যদি কোনো অ্যান্টিবডি যদি কোথায় আপনার উল্টা এটা রিভার্স করে দিতে পারি সূত্রটা রিভার্স করে দেন যদি কোনো অ্যান্টিবডি প্লাজমাতে থাকে তার সিমিলার অ্যান্টিজেন রেড সেলে থাকবে সিম্পল বুঝতে পারছি সিমিলার অ্যান্টিবডি কোথায় রেড সেলে থাকবে না এইটাই সূত্র এই সূত্র দিয়ে ওনার এটাই মানে কি বলে ওনার ইতিহাসিক পড়ে নেওয়া হয়েছে তাহলে কি থাকলে কি হবে এগুলো চলে যাবে আমরা এখন এবারে আমরা আসি বুঝছেন এটা সূত্র নাম্বার 1 এটা যদি আমি বলি অ্যান্টিবডি যদি কোনো অ্যান্টিবডি অথবা এগোনোডেনিন অ্যান্টিবডির অপর নাম কি এগোনোডেনিন ইফ অ্যান অ্যান্টিবডি প্রেজেন্ট ইন দ্য প্লাজমা তার করসপন্ডিং অ্যান্টিজেন মাস্ট বি অ্যাবসেন্ট ইন দ্য কোথায় রেড সেল বুঝতে পারছেন
আচ্ছা অ্যান্টিবডি তাহলে অ্যান্টিবডি সেলের মধ্যে থাকবে না, সেলের মধ্যে থাকবে আর অ্যান্টিবডি নিচে থাকে। সবসময় অ্যান্টিজেনটা থাকবে কোথায়? সেলে। অ্যান্টিজেন থাকবে কোথায়? প্লাজমায়। বডিটা থাকবে কোথায়? অ্যান্টিজেন হচ্ছে সেলে থাকবে আর অ্যান্টিবডি থাকবে যে প্লাজমা। বুঝতে পারছি? মানে রুলস নাম্বার 1 বুঝলেন? রুলস 1, রুলস 2। রুলস 2 মানে কি, এখানে যদি এখন প্লাজমা যদি অ্যান্টিবডি থাকে, তাহলে এই অ্যান্টিবডি যদি প্লাজমা থাকে, তাহলে মানে ওই এস সিমিলার কি কোনো অ্যান্টিজেন এখানে থাকবে না, যদি থাকে তাহলে রক্ত ভেঙে যাবে। আচ্ছা সিমিলারটা থাকবে না, মানে বিটা থাকতে পারে, বি অ্যান্টিজেন থাকতে পারে, আপনি সিমিলারটা থাকবে না। ওদিকে যান না, আমার থেকে আগে আপনি মানে এটাকে কম আগে একটু একটু বুঝে আগান, আপনার কথা আসবে, আপনি যেটা বলছেন সেটা আসবে। সিমিলার থাকবে না, মানে একটা সাদৃশ্য, মানে কি সাদৃশ্য মানে কি মিল, ঠিক আছে? এরপরে এখন আমরা যাবো, এখন আমাদের ইন্টারেস্টিং ফার্স্ট হচ্ছে কি ব্লাড গ্রুপ সিস্টেম ধরে নাও। তাহলে এ গ্রুপ, এই ব্লাড গ্রুপের মধ্যে এ গ্রুপ, আমি গ্রুপে যাচ্ছি, ফজলি ব্যাগে যাচ্ছি না, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আপনি স্টুডেন্ট, আচ্ছা এই গ্রুপের মধ্যে তাহলে কি থাকে বলেন তো? এই গ্রুপের মধ্যে থাকবে সবসময় কি থাকবে? অ্যান্টিজেন, বি অ্যান্টিবডি, বুঝলেন আগে? বি অ্যান্টিবডি সিমিলার আছে, এটা কি আছে? এটা মিল আছে কোনো? অ্যান্টিজেনের সাথে বি অ্যান্টিবডি কোনো মিল আছে? একক গোত্রের সিমিলারিটি সেম বি গ্রুপ এর মধ্যে বি অ্যান্টিজেন অ্যান্টিবডি আপনার বেল্ট সাত আগে মনে করছিলেন, মনে কি যে ক্লাস করছে থিওরি ক্লাস 50 ক্লাস ক্লিয়ার হয়ে যাবে। আর আমার থেকে যদি বুঝে না নিতে পারে, ক্লিয়ার করে নিতে পারে, সে কাজে বুঝতে পারবে না, চ্যালেঞ্জে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে কি এই গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি, বি গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন তাহলে এই গ্রুপগুলো বি গ্রুপগুলো এরপরে কি আসবে? এই গ্রুপ আছে ও গ্রুপ। ওগুলোর মধ্যে কি ইন্টারেস্টিং দেখেন, ওগুলোর মধ্যে কি ইন্টারেস্টিং দেখেন, ওগুলোর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, কি লাগবে বলুন তো? তাহলে আর বি আর এই বিগ্রুপ দেখ, আমি তো দেখি কথা বললাম, তুমি মনে থাকবে অ্যান্টিজেন সেন মানে কি যেখান থেকে দেখেন সবাই একটু একটু যাবেন, দেখেন ঠিক আছে? এই গ্রুপের মধ্যে কি বলছি আমি, এই গ্রুপ মানে আপনি কিভাবে বুঝবে? আগে আপনাকে আগে এ বি যে বুঝবে, তাহলে ও আর এ বিও বুঝবে। এটা কনস্ট্যান্ট, এই গ্রুপের মধ্যে কি থাকবে? সৃষ্টিগত আমাদের পড়তে এই গ্রুপের মধ্যে অ্যান্টিজেন দিয়েছে, মানে এই গ্রুপ এই অ্যান্টিজেন দিয়ে মানে কি এই গ্রুপটা চিহ্নিত কি এই গ্রুপের মধ্যে কি থাকবে? এই অ্যান্টিজেন বি অ্যান্টিবডি, এটা মোস্ট করতে হবে। বি গ্রুপের মধ্যে উল্টা সেম যদি থাকতো তাহলে তো কি হতো? ওগুলোর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, যদি কোনো অ্যান্টিজেন থাকতো কি হতো? তাহলে সমস্যা হতো, ঠিক আছে? আর এবির মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে অ্যান্টিবডি আসে যুদ্ধ করবে, ঠিক আছে? এটাই সূত্র, এটা যে খুবই মজার বিষয়, ঠিক আছে? এটা দিয়ে এই সূত্র দিয়ে আমরা ব্লাড গ্রুপ নিতে পারি। দেখেন দেখেন স্টার্ট। এগুলো বুঝলে মানে আপনার ফজল নেগেটিভ সেল জিনিস तीन ब्लड ग्रुप तीन भाग करें ए बी डी ए बी डी ए बी डी ए बी डी ए डी এখন দেখেন ইন্টারেস্টিং তিন করে ব্লাড দিলাম
বুঝলেন পুরো ব্লাড দিলাম ওটা দিয়ে দাও একটু বলবো আমার ডিউটি কোথায় আসছে তখন টায়ার লাগছে লাঞ্চ করে গেছে ঠিক আছে এখানে যেভাবে করবো দেখাবো সেম আমি প্র্যাকটিক্যাল ভাবে বলবো এটা যদি বুঝেন প্র্যাকটিক্যাল বলতে পারবেন ঠিক আছে 3 বড় ব্লাড দিলাম স্লাইডে কটা স্লাইড দিয়েছে 1 2 3 4 1 2 3 4 স্লাইডটা স্লাইড দিলাম ধরেন এখানে 3 বড় ব্লাড দিলাম এখানে ঠিক আছে তার মানে আমরা জানি এটা কি জিনিস এই অ্যান্টিজেন না তো অ্যান্টিবডি বললাম না বুঝছেন আগে একটা জিনিস বললে মানে আগে চিন্তা করবেন তারপরে বলবেন এটা লেখা আছে এনডিএ এটা কি এটা কি অ্যান্টিবডি অ্যান্টিবডির মধ্যে এই অ্যান্টিবডি এটা হচ্ছে কি বি অ্যান্টিবডি এটা হচ্ছে কি ডি অ্যান্টিবডি ঠিক আছে এই আপনার কি বলে আমরা জানি আমাদের কাছে আমরা জানি যে কি আমাদের অ্যান্টিবডি আমরা জানি কোনটা আমাদের কাছে অ্যান্টিবডি আমরা জানি আমাদের নন অ্যান্টিবডি আমরা জানি আমরা কেন কি ডিরেকশন করবো বলুন তো আমরা কিন্তু অ্যান্টিবডি আমাদের কাছে আছে আমাদের সাপ্লাই আছে আমি জানি এটা কি অ্যান্টিবডি আমি কোনটা কি অ্যান্টিবডি আমি জানি আমরা কি জানি না কি এখানে কি জানি না হ্যাঁ অ্যান্টিজেন কি আছে এটা আমরা জানি এটাই সূত্র এটাই মানে মাথার উনি যে বুঝতেছে আমি সে উনি ভালোভাবে বুঝতেছে ঠিক আছে তো আপনারা আর একটু বুঝতে চেষ্টা করেন একটু মানে ব্রেনটা ইউজ করেন বুঝবেন এগুলো হচ্ছে কি আপনারা এখন আমি দেখাইলে আপনি বুঝতে পারবেন বলবেন এরপর কিন্তু আপনি থিওরি না জানেন না থিওরি জানলে আপনি সারা জীবন মারাতে পারবেন কোনো বুঝবেন না ঠিক আছে এরপরে কি তাহলে আমরা জানি নাকি কি আছে আমরা এখানে জানি এখানে ব্লাড দিচ্ছি এখানে কি অ্যান্টিজেন আমরা জানি ব্লাড আমাদেরকে এটা কি আননোন অ্যান্টিজেনকে আমরা কিভাবে ডিটেক্ট করবো নন অ্যান্টিবডি দ্বারা আমরা আননোন অ্যান্টিজেনকে আমরা ডিটেক্ট করবো বুঝছেন তাহলে দেখেন 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 এখানে ব্লাড এখানে দিলাম আমি এখানে অ্যান্টিবডি দিলাম এখানে বি অ্যান্টিবডি দিলাম এখানে ডি অ্যান্টিবডি দিলাম মানে ডিটা মানে কি রেসার্চ পজিটিভ নেগেটিভ নির্ধারণ করে ঠিক আছে তাহলে এখানে ধরেন দেওয়ার পর এখানে ধরেন ক্লাম্পে হয়ে গেল ভেঙে গেছে দেখেন এখানে ভাঙলো না এখানে ভেঙে গেল ঠিক আছে এটাতেও সেম ভাঙে গেল এটা ভাঙলো না এটা ভাঙে গেল সরি ভুল বলছি এটা ভাঙলো না এভাবে রাখলাম এটা এভাবে রাখলাম ভাঙলো না ঠিক আছে এটাতে আপনার এটা ভাঙে গেছে এটা ভাঙে নাই এটা ভাঙে গেছে এটা ভাঙে গেছে ঠিক আছে এটাতে এটা ভাঙছে ঠিক আছে কিন্তু এটা ভাঙে নাই এটা ভাঙে নাই এও ভাঙে না ডিও ভাঙে ঠিক আছে এটাতে শুধুমাত্র সবগুলো ভেঙে গেল ঠিক আছে কিন্তু এটাতে এটা ভাঙছে এটা ভাঙে না আর এটাতে শুধুমাত্র এটা ভাঙছে ঠিক আছে এটাতে শুধুমাত্র কি একটা ভাঙে না তার মানে দেখেন এটা ভাঙছে কেন এটা কেন ভাঙে গেছে পর্যন্ত হ্যাঁ এটাতে কি ছিল বুঝছেন সিমিলার অ্যান্টিজেন ছিল বিধায় কি হয়েছে আমরা নির্ণয় করতে পারছি দেখি গ্রুপ এরপরে যেহেতু ডিও ভাঙছে তার মানে কি এ পজিটিভ তার মানে আমরা এখন লিখি এটা কি আমরা এটা এ গ্রুপ এটা বি গ্রুপ ঠিক না এটা হচ্ছে ডি মানে কি রেসার্চ গ্রুপ এটাতে আমরা কি নেগেটিভ পজিটিভ নির্ধারণ করি এ আর বি দিয়ে আমরা গ্রুপ নির্ধারণ করি এ আর ডি দিয়ে আমরা নেগেটিভ পজিটিভ নির্ধারণ করি তো এটাতে আমরা এটাতে ডি এর মধ্যে মানে ওই ডি অ্যান্টিজেন ছিল বিদায় তারপরে ডি অ্যান্টিবডি দিছি দেওয়ার কারণে ভেঙে গেছে তার মানে পজিটিভ এটা না ভাঙলে কি হতো সেম এখানে দেখেন আমার বুঝেন এবারে এটাতে এ ভাঙছে কিন্তু বিও ভাঙে না ডিও ভাঙে তার মানে নেগেটিভ বুঝছেন এটাতে এ ভাঙছে তার মানে কি বলতো বলেন তো এখানে আমাকে বুঝাবেন কেন ভাঙছে এটা আপনি বলিয়েন না আমি বুঝছি কারণ আমি শিওর আপনি ভালোভাবে বুঝছেন কিন্তু সবাই আমার উদ্দেশ্য সবাইকে শেখানো ঠিক আছে এটা বলুন তো কেন মানে এখানে কি ছিল ঠিক করে
আপনি এবার আমাকে তো বুঝালেন, ঠিক আছে? এখানে এ ভাঙছে, বি এ ভাঙছে, ডি ভাঙছে, কেন ভাঙছে? সবগুলোতে সিমিলার এক গ্রুপের অ্যান্টিজেন ছিল না, ঠিক আছে? তার মানে এটা আমরা কি শিওর? শিওর? এরপর এটা কি বলেন তো? কেন? এই রেসাস অ্যান্টিজেনটা নাই, ঠিক আছে? এটা এই বলেন তো কেমন এটা? তার মানে এখানে কোনো অ্যান্টিজেন ছিল না, কিন্তু ডি এর মধ্যে রেসাস অ্যান্টিজেনটা ছিল, ওই জন্য এটা ভেঙে গেছে। তার মানে এটা কি ও পজিটিভ। এরপরে এ বি ডি, তার মানে এটা কি নেগেটিভ। ফসফেট আমার গ্রুপ ও নেগেটিভ, ঠিক আছে? ও নেগেটিভ, কেন মানে ও নেগেটিভ হচ্ছে কেন? একটা তো অ্যান্টিজেন। আমি অনেস্ট বলি আপনাদেরকে, আমি মানে এটা তো সার্ভিস হবে, আপনার সবচেয়ে বেশি ভালো রেসপন্স আপনাদের কাছ থেকে, এবং আপনার সবচেয়ে বেশি ভালো উপহার আপনারা বুঝতে চান, শিখার চেষ্টা করেন। আমার কাছে খুব ভালো লাগছে, আমি সবাইকে তো দেখছি, কাছ থেকে দেখছি আপনাদের মানে শিখার আগ্রহ আমার কাছে খুবই মানে আমাকে একটা ভালো একটা অনুভূতি দিচ্ছে, কারণ আপনারা শিখতে চাচ্ছেন, ঠিক আছে? এটাই ভীষণ এটাই ভালো লাগে, এটাই দেখতে ভালো, আমার শিখেতে ভালো লাগে। আপনাদের সাথে আমাদের 3 ঘন্টা ক্লাস নেই, ঘুরে উঠতে লাগবে, কেন লাগবে না? আপনারা শিখতে চান, রেসপন্স শিখতে চান, ঠিক আছে? তার মানে আপনাদেরকে বিভিন্ন বুঝতে পারছি আমি। আমরা এখন কি প্র্যাকটিক্যাল চলে যাবো। ব্লাড দিবেন আছে, ঠিক আছে? আপনার নেগেটিভ নেগেটিভ না, ঠিক আছে? দুজন করাবো, যে জানেন না ব্লাড গ্রুপ জানেন নাকি? তারা আমার কাছে ব্লাড গ্রুপ জানেন নাকি? আপনি ব্লাড গ্রুপ জানেন? আপনি জানেন? আপনি জানেন? আপনি জানেন? সবাই আপনার কষ্ট হয় না, ক্যালকুলেশনের জন্য একজন থাকবে, আপনি ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে? তাহলে ওইদিকে কেমন দেখবেন, এদিক দিয়ে চলে আসবেন, ঠিক আছে? আপনি বসেন, আপনাকে চেয়ারে বসেন, না আপনি বসতে হবে, আপনি ওদিকে চলে যান, ওদিকে বেড়ে যান, এদিকে চলে আসো, ওদেরকে যাই। ঠিক আছে? এখন দেখেন আমি কিভাবে ব্লাড কালেকশন করি। আমি এটাতে এক্সপার্ট, বুঝছেন? আমি এটাতে খুব এক্সপার্ট। তখন আমরা কি করবো? ব্লাড কালেকশন দিকে যে কোনো একটা এদিকে সবাই দিকে থাকা, আমরা এটা ফলো করতে হবে, এটা তো নেসারি কিছু দেখা যাচ্ছে আপনি পারেন দেখি না 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 ওইটা না কি ওইদিকে চলে চলে আসে দিয়ে মুখ করে আর আসি না। দেখেন আমাকে প্রথমে হাতটা কি হবে, আমাকে এখন ব্লাড দিতে দেখেন প্রথমে আমাদের ব্রেনটা আমরা চয়েস করতে হবে, আমরা ব্রেনটা আমাদের আইডেন্টিফাই করার জন্য প্রথমে 3টে ব্রেন আছে। এটা কি বলে জানেন? এই জায়গাটা কি বলে জানেন? এটা কি বলে? এই নামটা কি বলে? এটা বলে মিডিয়াল কিউবিটাল ব্রেন। কি ব্রেন? ব্লাড কালেকশনের জন্য সবচেয়ে আইডিয়াল ব্রেন হিসেবে কোনটা? মিডিয়াল কিউবিটাল ব্রেন। মাঝখানের ব্রেন থেকে যদি ব্লাড নেন এখানে ডিসপ্লেস হওয়ার সুযোগ খুবই কম থাকে, বুঝতে পারছি? পাশেরটা একটা হচ্ছে ব্রাকিয়াল ব্রেন, একটা হচ্ছে ট্রাকিয়াল ব্রেন, ঠিক আছে? তো এগুলো থেকে সিলেকশন না করাই ভালো। যদি মিডিয়াল ব্রেন যদি কারো যদি ক্লিয়ারলি থাকে না থাকে তাহলে কি আপনাকে সাইড ব্রেনগুলো থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মিডিয়াল কিউবিটাল ব্রেনটা খুবই ক্লিয়ারলি এবং চমৎকার দেখা যাচ্ছে। আমি ওনাকে টুনিকেট অ্যাপ্লাই না করে নিতে পারবো, কিন্তু অবশ্যই কখনো এটা করবেন না। কি করবেন? যদি কখনো ব্রেন দেখা গেলেও আপনার
অবশ্যই কি বলে টর্নিকেট অ্যাপ্লাই করতে হবে, না কারণ এটা স্কিন দেওয়ার সময় এটা যে কোনো সময় আপনার হতে পারে, কম হতে পারে। হ্যাঁ, তাহলে কেউ তোমার এটা এখানে হয়ে যাবে, টমাটো হয়ে যাবে। সবসময় নেবেন মিডিয়াম দোকান থেকে চার আঙ্গুল তবে সবার ক্ষেত্রে সেম না। এটা হচ্ছে কি আমাদের মানে কি বলে থিওরিক্যাল নলেজ, কিন্তু প্র্যাকটিক্যালি একটু ডিফারেন্স আছে। দেখা যাচ্ছে যে বেঞ্চিকন আপনি যদি এখানে বাজান এটা উঠবে আপনি জানেন, আপনাকে মানে আইকিউর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে আপনাকে বেসিকটা আমি বলতেছি, ঠিক আছে? চার আঙ্গুল উপরে, ঠিক আছে? দেখেন ছোটটা এভাবে আছে, ঠিক আছে? বড়টা করে টাপবেন, তারপর দিয়ে আপনারা ওই কি বলে আমাদের গ্রামের ভাষায় হরকি বলি না, হরকি ভালো হরকি যেতে যায় সেটা দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি দেখেন আমি এখন এরপরে মুট করেন এরপর দেখেন, হ্যাঁ এটা দেখাচ্ছি ক্যামেরা আপনার মনে আসতেছে এরপরে আমাদের কি হবে, কি করতে হবে? এরপরে আমাদের এরপরে আমাকে কি করতে হবে? একটু করে আপনার ক্লিয়ারলি আপনার ভিজুয়ালাইজ করার জন্য আমাদেরকে, ঠিক আছে? আমরা একটু দিলাম, ঠিক আছে? এরপর আমরা সেন্ট্রাল টু ফেরিভাল কি করতে হবে? এটা কি করতে হবে? ক্লিন করতে হবে। এটা কি করতে হবে আমাদেরকে? এটা কি বলে? এটা কি করতে হবে? স্টাইলাইজেশন করলাম, হ্যাঁ? এবার ডিসইনফেক্টর বলে এটা, ঠিক আছে? সেন্ট্রাল টু ফেরিফেরাল, যদি আপনি ফেরিফেরি থেকে সেন্ট্রাল আসেন তাহলে কি হবে? ময়লাগুলো আবার সামনে মাঝখানে চলে আসবে। সবসময় কি করবেন? কেন্দ্র থেকে ফেরিফেরি থেকে, ঠিক আছে? এরপর আমরা কি করবো? সেন্সটা খুললাম, ঠিক আছে? এরপর এটাকে এই যে ক্যাপটাকে ভালো করে লাগালাম। এরপর প্লাঞ্জারটাকে আমরা ভালো করে কি বলে ফ্রি করে নিলাম, হ্যাঁ? ফ্রি করার পর কি করা লাগবে? এটাকে আমরা কি এটাকে কি ধরনের কালেকশন বলে? ইন্টারভেনাস কালেকশন, আইভি কি বলে? এটা নেওয়ার পর কোনো কথা বলবো, মাথা ঠান্ডা হয়, ঠিক আছে? আমরা কত ব্রেক দিয়ে দিব বলেন তো? 30 থেকে 45। এটা ম্যান টু ম্যান ভেরি করে, মাসলস ভেরি করে, স্কিন ভেরি করে, সকলে এটা আপনাদের আইকিউর উপর আপনাকে কি জিনিসটা অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে আমি আমার টেকনিকে এরপরে আপনারা এই যে মাথার মধ্যে, ঠিক আছে, আপনি হাত রাখবেন বা আপনাদের এটা ধরবেন, আপনাদের ফ্লেক্সিবল ভাবে ধরবেন। এরপরে ধরলাম যেটা আমরা দেখেন দিলাম না, হাত দিয়ে এখানে চাপবেন যাতে এটা কি যখন যখন আমাদের দেখেন জোর টানা কি হবে? আমাদের হয়ে যাবে। যেহেতু এখানে রাখাও যাবে না, কেন রাখলে আবার আমাদের হয়ে যাবে। শেষ আমি দিলাম, ঠিক আছে? নিয়ম হচ্ছে কি এখানে হাত দেন, এখানে হাত দেন, এখানে হাত দেন চাপি দেবো। তখন এভাবে করলে কি অনেক সময় মোটা হয়ে যাবে। আপনি এভাবে সোজা রাখবেন, তাহলে কি একটু চাপি ধরে সোজা করে প্রেশার অ্যাপ্লাই করে এরপরে আস্তে আস্তে সেটাকে এরপরে আমরা কথা না বলে আমরা ডুবে নিতে চলে যাই, ঠিক আছে? আমাদের মার্কার কোথায়? আমরা কি করবো দেখেন, গ্রুপিংটা করি। আপনারা গ্রুপিংটা করবেন, আমি কিছু বলবো। এ বি দেখেন কিছু দেওয়া দরকার নেই, রকম দেওয়া দরকার নেই। উপরে একটা কাট দিলাম, ঠিক আছে? একটা কোথায়? এই যে আপনারা যে ড্রামা করার পর এরপরে যে চ্যাপ্টার লাগানো খুব সেন্সিটিভ, কত কম বলবো দেখতে আমি নিজেকে নিজে ঠিক করে দেবেন, ঠিক আছে? আমরা এখন ডিজাইন অ্যাপ্লিকেশন চলে যাই। এটা কি দিব?
রোটেশনে যাবো না 2 মিনিট অ্যাপ্লাই করতে হবে 2 মিনিট আমরা রোটেশনে দিই ঠিক আছে মানুষ হ্যাঁ ক্লাস হ্যাঁ আসবো বাচ্চাটাই পাস দেখেন 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 কিছু হবে কিছু হবে না অনেক রোটেশন আসছে একটা পজিটিভ নিয়ে আসবে পজিটিভ ঠিক আছে আছে কেমন দেখেন আছে মাংসে কোনো কিছু ঠিক রোটেশন হয়েছে দেখেন ঠিক আছে আচ্ছা এটা আরেকটা করে তাহলে আপনাদের আর ক্লিয়ার হয়ে যাবে অন্য একদম আসুন কি করবো আপনার পজিটিভ বুঝছেন ও বুঝছেন না এটা বুঝছেন এটা কি গ্রুপ হ্যাঁ সব বুঝছেন তো মিলতেছে এটা মিলতেছে মিলতেছে ব্লাড ক্লাসিং দিয়ে করতে পারেন ব্লাড ক্লাসিং দিয়ে পারেন আচ্ছা আপনারা এখন ডিসকাস করুন আমি চলে গেলে ডিসকাস করি ঠিক আছে আমি আর ডিপ করতেছি না নিয়ে ফেলছি ডিপ তো একবার করে গেছে তো বাবা ছিল একদম স্ট্যান্ডার্ড এবার এটা মার্কারটা টেম্পোরারি মার্ক সামনের মার্কার আছে এখানে ওই রাস্তা দেখছেন কিন্তু এই মার্কটা মার্কার নিয়ে আসবেন আমিন ভাই ঠিক আছে সাইডের মধ্যে ফাঙ্গাস জমে গেছে দেখছেন ফাঙ্গাস আপনাদের ওখানে মার্কার আছে তো লাস্ট যেখানে মার্কার আছে তো কি বলে এখানে আছে এখানে মার্কার আছে ফাঙ্গাস হয়ে গেছে এখানে পানি কেন স্বাধীন বাংলাদেশ স্বাধীন এটা আমাদের না ঠিক আছে আমি এ বি আর দিলাম ঠিক আছে এ বি সি কেন বলেন দিলাম দিলাম এটা অ্যান্টিজেনের নাম কি জানেন এদের আমরা যেটা এটাকে বলে রেসাস অ্যান্টিবডি আমরা যেটা আমরা নেগেটিভটাকে পজিটিভ নেগেটিভ নির্ধারণ করি ওটা হচ্ছে রেসাস অ্যান্টিজেন যেটা এখানে আমরা যে পাই এটা হচ্ছে কি প্রিন্ট আপ করে খালি প্রিন্ট আপ করে এখানে জন্য এটা ওদিকে তো অ্যান্টিডি
সবাই লিখে এটা একটা তো আমাদের এটা নেগেটিভ না পজিটিভ হলে বাংলা আপনি ক্লাসটা ওই ওনার থেকে উনি সবচেয়ে বেশি ভালো করছে, ঠিক আছে? আমি এখানে লিখে দিয়েছি, ওনার থেকে ভালো করে বুঝে নিন, ঠিক আছে? একটা বাংলা ঠিক আছে, এগুলো বুঝছেন? আপনাদের দেখাচ্ছি এগুলো কিরকম হবে, লাইট ব্যান্ড, লাইট মোবাইল লাইট ব্যান্ড, এই যে লাইট ব্যান্ড। এটা সাদা দুটো বাংলা হ্যাঁ বাংলা দেখছেন? হ্যাঁ মাঝখানেটা ভাঙে না তার মানে এখানে কি ছিল? অ্যান্টিজেন আমার কোশ্চেনটা বুঝেন আমি কি বলতে চাই। এখানে কি ছিল? এই অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন ছিল বিধায় এই অ্যান্টিবডি করসপন্ডিং অ্যান্টিবডি কি হয়েছে? এগুলোর সঙ্গে গেছে, ভাঙিয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, বিতে কিন্তু বি আমরা বি অ্যান্টিবডি দিয়েছি, কিন্তু বিতে বি অ্যান্টিজেন ছিল না, বি অ্যান্টিজেন ছিল না বিধায় এগুলোর সঙ্গে হয়নি। ডিতে তো সেল এসএস অ্যান্টিজেন ছিল, আমরা এসএস অ্যান্টিবডি দিয়েছি বিধায় কি হয়েছে? এগুলোর সঙ্গে গেছে। এটা কি গ্রুপ? কি গ্রুপ? সবাই নিয়ে নেবে, লাইট লাগবে এমনি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ব্লাড গ্রুপটা ক্লিয়ার তো, বলবেন কখনো? মনে হয় বলবেন। মানে আমি এটা মানে কি বলে, আমি ব্লাড গ্রুপটা সবাই খুব ভালো করেছি। ব্লাড গ্রুপ আরে ক্লিয়ার গ্রুপিং দুদিন করেছিলাম না একবার আপনাদের। আমার চেক করবে স্যার, একটু দেখেন না তারপর সিরিঞ্জ তো নাই, সিরিঞ্জ কই? না আমাদের জানা আছে না না আমাদের শিখতে হবে ব্লাড কালেকশন কেউ শিখবেন? স্যার আমি শিখবো আমি শিখতে চাচ্ছি হ্যাঁ তুমি আচ্ছা আমি আরেকবার নিচ্ছি কিভাবে দেখেন, তবে শিখে মানে শিখতে হবে, শিখে মানে আমি মনে করি আগ্রহ থাকা হবে, ঠিক আছে? আমি আগের ক্লাসে মনে আছে আপনাদের শিখেছিলাম ব্লাড কালেকশন, আপনি ইন্টারনেট জানেন? স্যার ইন্টারনেটে কি আসলে না আমি বলি আপনাদের তো ইন্টারনেট মনে এক মাস না, শিখবেন কেন? এত কাজ আপনাকে শিখে নিবে কাজ না করার জন্য। তবে আমি কি বলছি বলেন তো, প্রসিডিউরটা বলেন তো। এটা কি জয়েন্ট? এলবো জয়েন্ট। এটাকে আমরা কি ভেন আগে ডিটেক্ট করবো? মনে আছে কারো? কেউ লিখছে, নোট করছেন কেউ? কে নোট করেন? এটা কি মিডিয়াল কিউবিটাল? মিডিয়াল কিউবিটাল। এরপরে আমরা এলবো জয়েন্ট থেকে 4 আঙ্গুল উপরে বাঁধবো, উপরে টুনিকেটে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? মোটামুটি কম করবো। এরপর আমরা কি করবো? বইতে কোথাও নাই, জাস্ট এটা মানে সেন্ট্রাল টু পেরিফেরাল, ঠিক আছে? সেন্ট্রাল টু পেরিফেরাল আমরা কি মোশন করবো ডিসইনফেক্টেড করার জন্য, ঠিক আছে? এরপর আমরা কি করবো? প্লাঞ্জারটাকে আমরা রিল্যাক্স করি, ঠিক আছে? টাইট বেশি এগুলো একটু রিল্যাক্স ভালো হতে হবে। যে আমাকে দেখেন 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 তারপরে একটু জটিল আছে, মাঝখানে নাই, এই পাশে আছে। আমরা কি করতে হবে? ফার্স্ট থেকে নিতে হবে, হ্যাঁ, তারপরে আমাদের পাশে যেতে হবে। এরকম এখন তাহলে আমি আমার মতো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমারটা ওইদিকে আপনাকে আমি বলছি এভাবে কখনো করবেন না, ঠিক আছে? আমার স্যার আমি করি আপনাকে ওই নিয়ম, যেটার সময় আমি এটা বের করে সব হাত রাখতে পারি, টান দিবেন না, আমি টান দিচ্ছি, তাহলে রাখতে পারে না। যেমন একটা থেকে নিতে হবে সবসময় মিডিয়াল কিউবেটার, মিডিয়াল কিউবেটার মাঝখানটাকে চুজ করবেন, যদি না পান তাহলে সাইডে যেতে, ঠিক আছে? সাইড দেন, সাইড আসুন।
আপনি যখন দিচ্ছেন এটা কিন্তু ইয়ে আছে কি বলে এটা ছিটে গেছে ছিটে গিয়ে এটা কিন্তু এখানে যা পড়ে কিন্তু এটা ফলস করে দিতে হবে ঠিক আছে সবসময় যে ক্ষেত্রে এটা কি করবেন এটা মানে এটা এটাকে আপনি ঝোড়ো চাপ দিয়ে লাগানো দরকার স্মুথে ধরবেন দেখুন বুঝেছি ঠিক আছে স্পিড না এই লকটা ঢুকে গেছে এন্ড আপ তারপরে যদি কেউ যদি না বুঝে থাকেন এখানে ক্লাস এখানে আছে না এটা যদি দেখে ফুললি ক্লিয়ার হয়ে যাবে আমরা কি করবো একটু রোটেশন করবো না ঠিক আছে আপনি বলিয়েন না বলেন তো কি করবো এটা আচ্ছা আপনাকে দেখাবো একটু আপনার মনটা মনে রাখেন কি এটার জন্য না বলতে পারেন কেউ ঠিক আছে হেভি তার মানে আপনি কি শিখছেন এখন তো মানে কি বুঝলেন স্যার দেখুন আচ্ছা আপনি বলেন না হ্যাঁ বলেন না 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 ওনাকে আমি জিজ্ঞাসা করছি তো আপনি বলেন কি বলেন এবারে কেমনে করছেন বিপদে আপনি স্যার এটা অ্যান্টিজেন বি দিছেন তো অ্যান্টিজেন বি অ্যান্টিবডি আচ্ছা উনি পরে আসছে উনি থিওরিটা পরে নাই থিওরিটা শুনলে উনি পারবে ঠিক আছে ঠিকই বলেন মানে মুখস্থ করার দরকার না আপনারটা আপনি বলবেন আপনি যেটা বুঝছেন বি কেন যাবে বলেন এটা বি এন্ড